হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি আজকে বালুরঘাটের নাজিরপুর অঞ্চলের একটা জায়গা, যশোহার, যেটা জায়গা কিসমত যশোহার নামে যে জায়গাটা বলা হচ্ছে সেই এরিয়ায় চলে আসছি। এখানে একটা রহস্যময় দৃশ্য দেখা গেছে। কিছুদিন আগেই পুকুরটা শুকানো হয়। এখানে একটা পুকুর শুকানোর পরে দেখা যায় যে একটা রহস্যময় দৃশ্য বলতে, চলো আপনাদেরকে প্রথমে দেখাই জিনিসটা কি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে পুকুরটাকে কিছুদিন আগে শুকানো হয়েছে, বেশ কয়েকদিন আগে। এই পুকুর জল ভর্তি ছিল, আপাতত জল নেই, পুকুরটা জল শুকানো হয়ে গেছে। তো পুকুর শুকানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পুকুরের নিচ থেকে, মানে কিছু দূর পাড়ের থেকে কিছু দূর নিচ থেকে দেখা যাচ্ছে কিছুটা রাস্তা, ইটের রাস্তা তৈরি করা আছে। এটা সিঁড়ি ঠিক বলা যাবে না, ঠিক ইটের রাস্তা এটা। তো ইটগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন কত পুরনো ইট, প্রচণ্ড পুরনো। রাস্তাটা এই সাইডে কিছুটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, পুরনো, তাই ভেঙে গেছে। এই দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটগুলো দেখা যাচ্ছে, এই যে ইটগুলো দেখা যাচ্ছে, ইটগুলো মোটামুটি চওড়া প্রায় 1 ফুট, লম্বায় চওড়া বলতে ঠিক লম্বায় 1 ফুট মতন হবে। 1 ফুট, হ্যাঁ। এখানে কিছু গ্রামবাসীরাও আছে, ওরা আবার বলছে যে 1 ফুট লম্বা আছে, 1 ফুট চওড়াও আছে। তো এই রাস্তাটা চলে গেছে, মনে হচ্ছে যে ভিতর পর্যন্ত চলে গেছে, একদম সামনে যে মাঝখানে দেখা যাচ্ছে, পুকুরের যে মাঝখানে মধ্যবর্তী দেখা যাচ্ছে, সেই অবধি চলে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সামনে গ্রামবাসীদের কিছু লোক বলছে যে কুয়ো আছে। এখানে দুটো রাস্তা দেখা যাচ্ছে। তো এটা একটা প্রথম রাস্তা। চলো একটা রাস্তা দেখাই, পাশে একটা রাস্তা আছে। চলো তো ভাই, একটু দেখাও। তো বন্ধুরা, আমার সঙ্গে কিছু এখানকার লোকাল গ্রামবাসীরা চলে আসছে। আমি যেহেতু ভিডিও করতে আসছি, তার জন্য কিছু গ্রামবাসীরা চলে আসছে। তো তাদেরকেও একটু ওদের কাছে কিছু পরামর্শ করছি। ভাই, তোমরা তো এখানকারই না? তো এই পুকুরটা যখন শুকায় তখন তোমরা কিছু দেখতে পেলা তোমরা? পুকুর শুকানোর সময় তো কিছু দেখা যায়নি, মানে পুকুর শুকানোর পরে দেখা যাচ্ছে যে এরকম, হ্যাঁ, মানে আগে থেকে জানতা কি এখানে এরকম সিঁড়ি আছে বলে, বা রাস্তা আছে? একটা জানতাম, ওই সামনেরটা জানতাম, সামনে যেটা মন্দিরের এখানে, এখানে মন্দিরও আছে। হ্যাঁ, এখানে আবার মন্দিরও আছে, একটা পুরোনো মন্দির আছে। গ্রামবাসীদের মুখে জানলাম যে এখানে একটা পুরোনো মন্দির আছে। সেই মন্দিরটাও আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই। এই পুকুরটা, এটা কার ছিল পুকুরটা তোমরা জানতে? এটা টুলু সরকারের নামে, কিসমত যশোহার টুলু সরকারের নামে যে ব্যক্তি ছিল, ওনারা ছিল। এখন সে পুকুরটা কিন্তু বর্তমান ওদের আন্ডারে নেই, তাই না? এখন যে হচ্ছে কাশীপুরের যে হচ্ছে চুনিলাল মাহাতো, দীপেশ মাহাতো, বীরেন মাহাতো, এদের নামে জায়গাটি আছে, পুকুরটি। টুলু সরকার অনেকদিন আগে পুকুরটা বেঁচে দিয়ে চলে যায়, তারপরে এরা এখন চাষবাস করে। পুকুরটাতে এর আগে শুকানো হয়নি, তাই না? এর আগে শুকানো হয়নি, মানে অনেক বলতে পারে না, তবে বহুত দিন আগে বলে শুকাইছিল একবার, এটা সবাই জানে। মানে বলছে 50 বছর, মানে এরকমই বয়স হয়ে যাচ্ছে শুকানো। হ্যাঁ, মানে আমরা তো বলতে পারবো না, এগুলা মানে আগের লোকের কথা বলছে। তো চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা সিঁড়ির দিকে। চলো আপনার সিঁড়িটাকে দেখাই। এটা বড় রাস্তা, এটা আরো চওড়া রাস্তা। এটা ওখান থেকেও আরো চওড়া রাস্তা। তুমি ওখানে দাঁড়াও, এই যে ভাইগুলো দাঁড়ায় আছে, এখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, ধরো ওই পার থেকে এই পার চওড়া দিকে দেখি, তো এইটা এত দূর চলে আসছে রাস্তাটা বেশ মানে পাড় থেকে কিছুটা নিচের অংশ থেকে না, মানে পরে হয়তো পাড়টা হয়তো ভেঙে চলে গেছে। এত দূর পাড়, প্রায় এটা 20 ফুটের রাস্তা বলছে, এটা মাপা হয়নি। তো ওই রাস্তাটা মাপছে, ওটাতে 16 ফুট, এটা তার থেকে অনেক বড়। তাতে মনে হচ্ছে যে এটা 16 ফুট থেকে বেশি হবে, 20 ফুটের মতোই হবে। তো অনেকের ধারণা এই পুকুরে নাকি কুয়ো আছে বললাম। কুয়ো তো আছেই, তো পাশাপাশি জল তো শুকেনি। এই যে কুয়ো এখনো আছে, সামনে দেখা যাচ্ছে জল, যে জলটা আছে সেই জলটা এখানে কুয়ো গর্ত। মানে ওখানে কি আছে না আছে কেউ বলতে পারছে না এখনো। রহস্যময় কিছু ধন হতে পারে বা অমূল্য রত্ন হতে পারে, কেউ বলতে পারছে না। কিছু তো একটা আছে, কিছু না কিছু একটা আছে বলে সবাই মনে করছে। তো এখানে মন্দির বললাম তোমরা, চলো একটু মন্দিরটাও আপনাদের সামনে তুলে ধরি। তো এই হচ্ছে রহস্যময় একটা অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। বিশাল 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 রাস্তাটা চওড়া, যেমন খুবই চওড়া, এবং ইটগুলো খুবই পুরনো। ইটগুলো যেখানে ভাঙা টুকরোগুলো পড়ে আছে,
আমি একটা আপনাদেরকে তুলে তুলে দেখাই, মানে ইটগুলো তো চ্যাপ্টা লম্বা। হ্যাঁ, চলো একটু দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ইটগুলো পুরনো ইট, এই ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে ইটগুলো কতদিনের হতে পারে। তো এগুলো পরীক্ষা করলে এটা বোঝা যাবে সাধারণত কতদিনের। কিন্তু পুকুরটা কোনোদিন থেকে শুকানো হয়নি, অনেকেই বলছে এটা অনেক দিন আগে একবার শুকানো হয়েছিল, তখন থেকে এই জিনিসটা দেখা গেছে। কিন্তু কেন এরকম সেটা ইতিহাসই জানে, অনেকে কেউ বলতে পারছে না সঠিকটা। ঠিক আছে, চলো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা একটু কিছু দূর, ঠিক পুকুর পাড়েই এখানে একটা শিব মণ্ডপ। এটা নতুন মনে হচ্ছে, নতুন না, বহুত পুরাতন, কিন্তু নতুন বানানো হচ্ছে। এটা আসলটাকে চুরি করে নিয়ে চলে গেছে। এটা নতুন নয়, এটা পুরাতনই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আসলটা চুরি করার পর এরা পরে গ্রামবাসীরা হয়তো চাঁদ তুলে এটা নতুন করে বানানো হয়েছে, কিন্তু এটা পুরাতনই ছিল। তবে ওর স্থান ছিল এখানেই। হুম হুম হুম, খুব সুন্দর। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। মানে পুরনো মানুষ বলতে পারেন। এটা একটা ধাপের মতো দেখা যাচ্ছে, একটু উঁচু। এখানে পুরোনো কিছু ইট টিটও আছে, এই ইটগুলো দেখে ওখান থেকে বোঝা যেতে পারে যে এটা কতদিনের। আরো উঁচু ছিল এটা অনেক উঁচু ছিল। চলো আপনাকে দেখাই। এখন অনেক কটা ঠাকুর, একটা দুটো এই ইটগুলো দেখে মনে হচ্ছে যে এখানে একটা সত্যি সত্যির মন্দির ছিল, পুরোনো দিনের কাহিনী, ইতিহাস লুকিয়ে আছে এখানে। কি ছিল কেউ বলতে পারে। এখানে বলছে এরা গ্রামবাসীর পাঁচটা ঠাকুর আছে এখানে, গ্রামবাসীরা বলছে। এখানে এটা শীতলা বলছে, এখনো পুজো হয় এখানকার গ্রামবাসীরা, লোকাল গ্রামবাসীরা এখানে শীতলা পুজো করেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, ফুল টুল দেওয়া আছে, পুজো টুজো হয়ে গেছে। তো আরেকটা আছে কি, এই যে একটা আশ্চর্য মূর্তি এখানে দেখা যাচ্ছে, আপনাদেরকে তুলে দেখাবো। ঠিক আছে, এখানে জুতোটা খুলে নিই, মন্দির যেহেতু এই লোকালের এসে পুজো টুজো দেয়। এখানে যে দেখা যাচ্ছে, এখানে দেখুন বন্ধুরা, এখানেও ইট কিছু লাগানো আছে, পুরোনো ইট পাথর দেখা যাচ্ছে। এখানে যে আসল রহস্য মূর্তি দেখাচ্ছি আপনাদেরকে, দেখো গলা কাটা মূর্তি, গলা কাটা। এটা কি মূর্তি ভাই বললে? এটা কালী ঠাকুর, এটা কালী মায়ের মূর্তি এটা, কিন্তু ওর গলা কোমর থেকে কাটা আছে, উপর অংশটা নেই। আর এই সাইডটা যেটা ছোট করে এটা মনে হয় আছে, এটা ওখানে আছে, ওটা কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা তার সাথে কি হয় এগুলো আমরা তো বলতে পারবো না। এটা বহুত পুরোনো দিনের কাহিনী। এরা একটু বয়সী কম। চুরি করে নিয়ে যাচ্ছিল এগুলো, এগুলো না, হ্যাঁ এগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল লোকে। এগুলো চুরি করে নিয়ে যেতে পারেনি, এখানে নিয়ে যেতে পারিনি, এরিয়া পার করতে পারিনি ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখানকার সব লোকাল ছেলেপেলেরা বলছে যে এটাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে এরিয়াটা পার করে নিয়ে যেতে পারেনি। তো এই হচ্ছে এই প্রতিবেদন। তো একটা বিষয়, বেল গাছের ওখানে একটা ঠাকুর আছে, ওটা বেল গাছ কতদিনের কেউ বলতে পারে না। হ্যাঁ, তো আরেকটা এখানে ঠাকুর আছে, এখানে সামনে বেল গাছ আছে বলছে, বেল গাছের সামনে ওটা ঠাকুর আছে। তো চলো দেখি কেমন। চলে আসলাম একটু সামনে, বেল গাছ আছে, বেল গাছের সামনেও একটা মূর্তি আছে দেখা যাচ্ছে। এই দেখো, এটা কি ঠাকুর ছিল, কি মা বলতে পারবে? এটা কি ছিল, কি ঠাকুর আমি সঠিক বলতে পারছি না। কি ঠাকুর এটা? মনসা। এটা মনসা ঠাকুরের এখানে পুজো হয় আপাতত, কিন্তু এখানে মানে সেরকম বড় ঠাকুর নেই, ছোট ছোট সব এখন আছে, সব চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আসলে। এখানে পাথরগুলোই ঠাকুর। হ্যাঁ, এখানে মেন হচ্ছে এখানে গ্রামবাসীদের কথাই হচ্ছে পাথরগুলোই ঠাকুর। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাতে চাই যে এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য আমি বলেছি যে এখানে একটা পুরনো দিনের একটা ইতিহাস লুকিয়ে আছে। যদি আপনারা আসে একবার দেখে যান, তাহলে হয়তো আপনাদেরকে বিষয়টা অনেক ধারণা হবে যে এখানে আসলে কী ছিল, কতদিন একটা পুরনো, সেটা তো আমরা বলতে পারবো না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই প্রশাসনটা যদি একবার দেখে এখানে যদি আসে, তাই না, তাহলে হয়তো বা বিষয়টা হয়তো উদ্ঘাটন করতে পারি যে পুকুরটা কতদিনের থেকে ফোন করে, কেউ বলতে পারছে না, গ্রামবাসীরা কেউ বলতে পারছে না পুকুরটা কতদিন থেকে ফোন করা আছে, কতদিন আগেকার, এবং রাস্তাটা কী রহস্যময়, অনেকে রাস্তাটা কিসের জন্য মানে কেউ বলতে পারবো তোমরা? এই রাস্তাগুলো, হ্যাঁ, আশা তো করি এগুলো মণ্ডপে ছিল, মন্দির ছিল, এগুলো মানে মন্দিরে যাওয়া আসার কারণেই আগলা যুগের যে পুজো পালন করতে, তাই মানে মন্দিরে যাওয়ার জন্য এগুলো রাস্তা তৈরি করছিল হয়তো, চান দান করার জন্য বা অন্য কিছু। অনেকেই গ্রামবাসীরা এখানে মনে করছে যে এখানে যে মন্দিরটা আছে, মন্দিরে হয়তো অনেকে স্নান টান করার জন্য, পুজো দেওয়ার সময় স্নান টান করার পরে পুকুরটা থেকে স্নান করে আসে এখানে পুজো টুজো দিত, এই বলেই অনেকের ধারণা।
সেই হিসাবে হয়তো রাস্তা তৈরি, অনেকদিন হয়তো জমিদার বা রাজাগুলো কিছু একটা ছিল বলেও ধারণা হচ্ছে এখানে। তবে এরকম জমিদারের বাড়ি তো ওই আশপাশ তো নেই, তাই না? নেই, এখন নেই। এখানে তো নেই, আগেও ছিল কি ছিল না তার ধারণা নেই গ্রামবাসীদের, তাই তো? তবে লোকে বলে যে এখানে বাড়িঘর ছিল, ওদিকে বাড়িঘর ছিল। আচ্ছা, লোকের কথায় শোনা যাচ্ছে যে এখানে আগে বাড়িঘর ছিল, সেগুলাই হয়তো এখন নেই, ধূলিসাৎ হয়ে গেছে, সেটা অনেক আগেকার ঘটনা। সেটা তো দেখে বোঝা যাচ্ছে, আমাদের যে রাস্তা দেখালো আপনাদেরকে, যে ইটটা দেখে বোঝা যাচ্ছে যে সেটা অনেক পুরো দিনেরই। এখানে দেখা যাচ্ছে প্রায় এটা একটা প্রায় 20 ফিট হবে আরেকটা রাস্তা, ঠিক আছে, 16 ফিট এটা এরা বলছে এখানকার লোকেরা। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করি, ঠিক আছে? বাই বাই, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে সরকারের কাছে যে পৌঁছায় ভিডিওটা দেখে। তো এখানে আসুক, ইতিহাস কী আছে উদ্ঘাটন করুক, দেখুক, জানুক, আর দেশের লোক বিশ্বের লোক যেন জানতে পারে যে এখানে কী ছিল বা কী আছে। চলুন বাই বাই বন্ধুরা।